ওয়েলকাম ভিউয়ার্স, টিপস অ্যান্ড ট্রিক প্রো পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে একটি ভেরিফাইড গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ভিউয়ার্স, গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট কিন্তু এখন বর্তমানে আপডেট হয়েছে এবং এখানে কিন্তু একটি ভেরিফাইড মেথড চলে এসেছে। তো এটি কিন্তু পূর্বে ছিল না, কিন্তু বর্তমানে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট খুলেন তো অবভিয়াসলি আপনাদের কিন্তু অ্যাকাউন্টটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা কোনো অ্যাপস আপলোড করতে পারবেন না গুগল প্লে কনসোলে। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে আপনারা অবভিয়াসলি জানেন যে আপনারা জানেন যে এই গুগল প্লে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই মাস্টার কার্ডের প্রয়োজন হয়, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড বা ডেবিট কার্ড প্রয়োজন হয়। তো সেই কার্ডের মাধ্যমে কিন্তু আসলে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা হয় এবং অন্যথায় কিন্তু খোলা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু অনেক ভিসা বা মাস্টার কার্ড রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কিছুদিন পূর্বে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট, এবং আমি সেটিকে কিভাবে খুলেছি বা কোন প্রসেসে বা কোন পেমেন্ট মেথডের মাধ্যমে খুলেছি তা আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিউয়ার্স, আমার কাছে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কার্ড রয়েছে। একটি হচ্ছে ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড কোম্পানির একটি একুয়া মাস্টার কার্ড। তো দেখতে পাচ্ছেন এই যে একুয়া মাস্টার কার্ড। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ইবিএলের একুয়া মাস্টার কার্ড, এবং আমার হাতে আরেকটি রয়েছে যেটি হচ্ছে ইসলামী ব্যাংকের ভিসা কার্ড। তো এটি হচ্ছে ডেবিট কার্ড এবং এটি হচ্ছে প্রিপেড কার্ড। তো ভিউয়ার্স, আমার কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু প্রিপেড কার্ড রয়েছিল একুয়া মাস্টার কার্ড ইবিএল ব্যাংকের। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু অবভিয়াসলি ভিউয়ার্স আপনাদের যদি সংগ্রহ করতে অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্ট থাকা আবশ্যক। তো পাসপোর্ট ছাড়া কিন্তু আপনারা আসলে এই কার্ডগুলো উঠাতে পারবেন, কিন্তু এখানে ডুয়েল কারেন্সি রয়েছে। একটি হচ্ছে ডলার কারেন্সি যেটি এক্সট্রা, এবং একটি হচ্ছে টাকার কারেন্সি। তো ডুয়েল কারেন্সি ওপেন করতে হলে অবভিয়াসলি আপনাদের পাসপোর্ট লাগবে। তো ভিউয়ার্স, যাদের পাসপোর্ট আছে তো তাদের মাধ্যমে কিন্তু এই কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা অন্য কোনো রিলেটিভ থাকলেও কিন্তু তাদের কার্ড দিয়ে খুলে কিন্তু আপনারা ডুয়েল কারেন্সি ওপেন করে কিন্তু আপনারা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আরেকটি বিষয় ক্লিয়ার করছি। তো এখানে কিন্তু আমার একুয়া মাস্টার কার্ড ছিল ইভিএল ব্যাংকের প্রিপেড কার্ড। তো এটি হচ্ছে মাস্টার কার্ডটি হচ্ছে প্রিপেড কার্ড, এবং এই প্রিপেড কার্ড দ্বারা কিন্তু ভিউয়ার্স গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডেবিট কার্ড প্রয়োজন হয়। তো আমি বিভিন্ন বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু আমি কথা বলে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে কাস্টমার সার্ভিসদের সাথে কথা বলে কিন্তু আমি ক্লিয়ার হয়েছি যে তাদের অ্যাকাউন্টটি খুলতে হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড। তো ভিসা কার্ড কিন্তু একটি ডেবিট কার্ড, এবং এই ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুব সহজেই খোলা যায়। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রিপেড কার্ডটি কিন্তু নেয়ার পর কিন্তু আমাকে কিন্তু এই ডেবিট কার্ড ভিসা কার্ডটি নিয়েছি, এবং এটি আপনারা চাইলে ইস্টার্ন ব্যাংক থেকেও নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি ইসলামী ব্যাংক থেকে নিয়েছি, এবং আমি ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডটি দিয়ে এই যে ভিসা কার্ড, এবং এই ভিসা কার্ডটি দিয়ে কিন্তু আমি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলেছি। তো এটা আমি কনফার্ম। তো এই জন্য আমি আপনাদের এটিতে শিওর দিতে পারছি, এবং অন্যথায় ওইটা আমি শিওর দিতে পারছি না যে ইবিএল এর যে প্রিপেড ডেবিট কার্ড রয়েছে সেটি দিয়ে খোলা যায় কি না। তো সেটি আপনারা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে বিষয়টি ক্লিয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আর আপনারা চাইলে কিন্তু ইবিএল যে ইসলাম ব্যাংকের যে ভিসা কার্ড এটি আপনারা সংগ্রহ করতে পারেন, এবং এটির মাধ্যমে কিন্তু আপনারা গুগল প্লের যে $25 সেটি কিন্তু পেমেন্ট করে, এবং আপনারা কিন্তু সেই প্রোফাইলে মানে এই কার্ডটি যার নামে খোলা এবং যার পাসপোর্ট দ্বারা খোলা হয়েছে সেই নামগুলো কিন্তু আপনারা কিন্তু ওইখানে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে। তাহলে কিন্তু ভিউয়ার্স, আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট এভাবে খুলতে পারবেন এবং ইউজ করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। বাই বাই।